গুড মর্নিং সকলকে। আজ শনিবার যেহেতু স্কুল নেই, আজ বেশ খানিকটা ঘুমিয়েছি, কারণ এই সময়টা এত একটা আরামদায়ক সময়। তো হালকা চাদর নিয়ে ঘুমানোটা ভীষণ আরাম দেয় শরীরকে। তো আজ 8টা পর্যন্ত ঘুমিয়েছি টানা। তারপর মাসি কাজ করে গেছে। ব্যালকনিতে এখন চা খাচ্ছি, 10টা বাজে। তো এখন কিছুটা পুদিনা পাতা নিয়ে যাচ্ছি। আজ রান্নায় অনেক কিছু হবে। আসলে আজ স্বর্ণদাকে আইবুড়ো ভাত খাওয়াবো। তথাকথিত আইবুড়ো ভাতের মতো নয়, কিন্তু তবুও ওই খাওয়ানো। আমাদের গ্রুপের, দমদম গ্রুপের শেষ ব্যাচেলার স্বর্ণদা। তো প্রথমে বিরিয়ানির জল বসালাম, বিরিয়ানি বানাবো, তার জন্য চালটা ফোটাবো গরম মশলা দিয়ে আর ভিনিগার দিয়ে জলটা বসালাম। আজ একটা নতুন জিনিস ট্রাই করছি, সেটা হলো কুনাফা একটা আরাবিয়ান ডিশ, বাইরের দিকেই বেশি খাই। তো এটা খুব ট্রেন্ডি, তাই ভাবলাম বানাই। বাড়িতে সব কিছুই রয়েছে। প্রথমে কিছুটা বেশ খানিকটা ঘিয়ে, একদম যেগুলো ভাজা সিমুই থাকে ঝিরিঝিরি, এটাকে কী সিমুই বলে আমি জানি না, ওই সিমুইগুলো একটু কিছুটা ভেজে নিতে হবে। তারপর এক লিটার দুধকে মোটামুটি হাফ লিটারেরও কম বানাতে হবে। একটু গাঢ় হয়ে এলে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর চিনি। বেশ খানিকটা দুধ গাঢ় হয়ে এলে সেটাকে ঠান্ডা করতে দিতে হবে। এবারে আমি সাইডে সব কিছু বিরিয়ানির রেডি করে নিয়েছি, বেরেস্তা ভেজে তুলে নিয়েছি। তারপর বিরিয়ানির যা হয় আদা রসুন পেঁয়াজের যে জলটা তৈরি করি মশলার, সেই জলটা তৈরি করে আলুটা আমি এইভাবেই আগে হাফ ডান করে রেখে এইভাবেই আলুটা সিদ্ধ করে নিই। মানে পুরোটা, যে বিরিয়ানির যে এই ঝোলটা আলুর মধ্যে ঢোকে এই কারণেই। তো এইভাবে আমি এই প্রসেসেই আর কি করি। তো আর নুনটাও এই সময়ে দিয়ে দিই, নুন আর একটু কিছুটা মিঠা আতর। ব্যাস, এটাই হলো ট্রিক বিরিয়ানির যে গন্ধটা আলুর মধ্যে ফ্লেভারটা আনার জন্য। কিছুটা আলু সিদ্ধ হয়ে এলে মাটন দিয়ে দিচ্ছি। মাটন ম্যারিনেট বলতে শুধু দই আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা ছিল। তো ব্যাস এইটা দিয়েই কিছুটা মাটন সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। মোটামুটি 1 ঘন্টা সেদ্ধ হতেই লাগবে। এদিকে এবার ফাইনাল প্রসেস করছি কুনাফার। একটা পাত্রে ওই কুনাফার সিমইগুলো একদম ঠেসে চেপে বসিয়ে দিতে হবে। উপর থেকে একটুখানি শিরা, মিষ্টি চিনির জল আর কি, যে কোনো শিরা দেওয়া যেতে পারে। আর এবার আস্তে আস্তে হালকা ঠান্ডা হয়েছে, এই যে দুধের যে মালাইটা সেটা আস্তে আস্তে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে 2টো লেয়ার করলেই মোটামুটি হয়ে যাবে। দেখো, প্রথম লেয়ারে আমি পুরোটা ঢেকে দিয়েছি মালাইটা দিয়ে, এর পরের লেয়ারে আবার সিমুইটা দিয়ে ঢেকে দেবো। এইভাবে 2টো লেয়ার হয়ে গেলে ফাইনালি দেখাচ্ছি কি হচ্ছে। তাই মানে অ্যাকচুয়ালি আমি পুরোটা ঢেকে আবার মালাই দিয়ে 2টো লেয়ার করেছি। অনেকে আবার একটা লেয়ারেই করে, মানে প্রথমে সিমুইটা, তারপর মালাই, তারপর আবার সিমুই। আমি 2টো লেয়ার করেছি মালাইয়ের। আর উপর থেকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচো করে রাখা পেস্তা দিচ্ছি। ব্যাস, এবার যেটা করতে হবে সেটা হলো এটাকে বেক করতে হবে। হাই হিটে কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে 5 মিনিট। তারপর সেখানে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট বেক করলেই একদম রেডি কুনাফা। আর এটা সার্ভ করার সময় কেকের মতো কেটে সার্ভ করতে হবে। এবারে বিরিয়ানির লেয়ারিংয়ের জন্য তো আমি এই হাঁড়িটা রিসেন্টলি কিনেছি বিরিয়ানির জন্য। আমি এত ফ্রিকোয়েন্টলি বিরিয়ানি বানাই, তো হাঁড়িটা ভীষণ প্রয়োজন ছিল। তাই এবারে লেয়ারিংয়ের জন্য মাটনগুলো দিয়ে দিচ্ছি। আর যে আমি মাটন বিরিয়ানি বানাচ্ছি, তো এবার আর চাল 60% সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি সকাল থেকে রান্না করতে বসেছি, আজ বিকাল হয়ে গেল, মানে 3:30 বাজে এখন। এবার আলু, ডিম, যা যা দেওয়ার, আর কিছুটা বেরেস্তা, কিছুটা বিরিয়ানি মশলা, এইভাবে লেয়ারিং করে নুন ঘি দিয়ে ফাইনাল লেয়ার করে, আর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। খোয়া ক্ষীর না থাকলে কোনো অসুবিধা নেই, একটু গুঁড়ো দুধ দিলেই একই ব্যাপার হয়। তো আমি কিছুটা গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দিই। আর লাস্টে তো ওই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরে যে একটা মিক্সচার থাকে, সেটা ছড়িয়ে দিয়ে বসিয়ে দেবো দমে। ব্যাস, তাহলে মোটামুটি অলমোস্ট হয়ে যাবে। কারণ মেনু বেশি আমি রাখিনি, স্বর্ণদা বারণই করেছিল যে বেশি মেনু রাখবি না। রাত্রেবেলা যেহেতু খাওয়া, একটু ডাইজেশনেরও স্বাভাবিক সমস্যা হয়। বিয়ে সামনের মাসে, তো এখন বসিয়ে দিলাম দমে।
তো এখন বিকালবেলা নয় সন্ধেবেলা এইগুলো রেডি করছি। বানাবো হলো চিংড়ি ব্যাটার ফ্রাই, চিংড়ি গোল্ডেন ফ্রাইড প্রন যেটাকে বলে, বা ব্যাটার ফ্রাই, যেটাই একই ব্যাপার। তো ইস্ট ভেজানো ছিল, ইস্টকে ফার্মেন্টেড করে সেখানে দিলাম ময়দা, নুন আর কিছুটা ডিমের সাদা অংশ দিয়ে ভালো করে ফেটিয়ে ওটাকে রেডি করে রাখলেই একদম গরম গরম খাওয়ার আগে ভাজবো। চিংড়িটা নর্মাল একটা এই সাইজের চিংড়ি কিনেছি। আর অনির্বাণের জন্য একটা দারুণ বানিয়েছি, সেটা হলো পনির ব্যাটার ফ্রাই। পনিরের মধ্যে আমি কিছুটা ধনেপাতা আর দেখো ধনেপাতা, পুদিনা পাতা আর এই বাদাম দিয়ে চাটনি বানিয়ে সেটা দিয়েছি, বাদাম আর লঙ্কার। তো এই সমস্তটাই রেডি করে রেখে দিলাম। এই কাজ করতে করতেই চলে এলো স্বর্ণদা কার্ড নিয়ে। তো একেবারেই যেহেতুই সামনে বিয়ে, তাই একবারেই কার্ড নিয়ে নেমন্তন্ন করতেও এসেছে। এই প্রচুর গল্পগুজব করলাম, আমাদের বিয়েরও কী করেছিলাম, কী হয়েছিল, এইসব আইডিয়া দিচ্ছিলাম। তো এই বলতে বলতে বেজে গেছে 10টা। এখন খাওয়ার টাইম, টেবিলে সাজালাম আজকের ওর আইবুড়ো ভাতের আয়োজন। স্টার্টারে গোল্ডেন ফ্রাইড প্রনস, আর মেনুতে মেইন কোর্সে আর কি বিরিয়ানি, রায়তা, বুন্দি রায়তা, স্যালাড আর 5 রকমের মিষ্টি। তার মধ্যে আমার কিন্তু তৈরি করা কুনাফাও রয়েছে। চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।